সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর উপর চটেছেন মার্কিনীরা, রীতিমতো আদালতের দ্বারস্থ হয়েছেন। অভিযোগ বাড়ন্তকালে বাদ সাধছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব ও টিকটক। এমনকি তরুণদের মানসিক স্বাস্থ্যের অবনতির কারণ হয়ে দাঁড়িয়েছে মাধ্যমগুলো। আর তাতেই মামলার মুখে সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর মূল প্রতিষ্ঠান মেটা, অ্যালফাবেট ও বাইটড্যান্স। এরই মধ্যে এই মামলাকে মার্কিন বিচার ব্যবস্থার ইতিহাসের একটি মাইল ফলক হিসেবে মনে করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টদের বিরুদ্ধে এই মামলা ভবিষ্যতে টেক কোম্পানিগুলোর জন্য বড় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে। ক্যালিফোর্নিয়ায় শুরু হওয়া মামলার বাদী ১৯ বছর বয়সী এক তরুণী, যিনি আদালতের নথিতে কেজিএম নামে পরিচিত। তার দাবি, অল্প বয়সেই এসব প্ল্যাটফর্মের অ্যালগোরিদমের ফাঁদে তিনি আসক্ত হয়ে পড়েন। বাদীর অভিযোগ, অতিরিক্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার তার মাঝে হতাশা ও আত্মহত্যামূলক চিন্তার জন্ম দেয়। এজন্য তিনি প্রযুক্তি কোম্পানিগুলোকে দায়ী করে ক্ষতিপূরণও দাবি করেন। আইনি বিশ্লেষকরা এই মামলাটিকে টেস্ট কেস বলে আখ্যা দেন, কারণ এর ফলাফলের উপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র জুড়ে দায়ের করা হাজারো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলার ভবিষ্যৎ। মামলাটিতে সাক্ষ্য দিতে পারেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। তবে মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্ল্যাটফর্ম বাদীর মানসিক সমস্যার জন্য দায়ী নয়। অন্যদিকে ইউটিউবের দাবি, তারা ইনস্টাগ্রাম বা টিকটকের মতো প্রচলিত সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, তাই তাদের এই কাতারে ফেলা ঠিক হবে না। টিকটক এ বিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি। এই মামলার রায় শুধু একটি ব্যক্তিগত অভিযোগের নিষ্পত্তি নয়, বরং প্রযুক্তি জায়ান্টদের দীর্ঘদিনের আইনি সুরক্ষার ভিত্তিকে নড়বড়ে করে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে, তরুণদের মানসিক স্বাস্থ্য রক্ষায় সোশ্যাল মিডিয়ার ভূমিকা নিয়ে এই বিচার নতুন করে বিশ্বকে ভাবাবে। এখন দেখার বিষয়, আদালতের রায় কোন দিকে যায়। আদৌ কি অ্যালগোরিদমের ফাঁদ থেকে মুক্তি পাবে নেটিজেনরা? আরাফাত ইসলাম, ৭১।